এখানে কি হইতাছে? বৌমারে তোর বাইর লগে বিয়ে দিতেছি। তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলা? এছাড়া তো কোনো উপায় ছিল না। তাই বলে তুমি আমার বউরে আমার বড় ভাইয়ের লগে বিয়া দিয়ে দিবা? এত বড় সর্বনাশ তুমি বারবার করতে পারলা? এটা আমি কেমনে মাইনা নেবো? কি করলা? আমি এত কিছু শুনতে চাই না আব্বা। আমার বউরে আমার কাছে ফিরায় দাও। আমার বউরে তুমি বিয়ে করতেছো, কি হইছে? আমার বউরে তুমি তালাক দিয়ে দাও। আমার বউরে আমার কাছে দিয়ে দাও ভাই। অসম্ভব। আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য? ওরা আমি ছাড়তে পারবো না। এটা তুমি কেমন কথা কইতেছো? আমার বউয়ের লগে তো তোমার বাসর হয় নাই। তুমি ভাই হয়ে আমার সংসারটা ভাঙা দিতে চাইতেছো? সুই, তুমি কও, তুমি কি চাও? একটা বার কও। দেখো, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। সমাজের মানুষজন আমার যেটা করতে কইছে আমি সেটাই করছি। আর তাছাড়া আমি তো শুনছি তুমি মরে গেছো। একজন মরা মানুষের লাগে আমি আর কতদিন অপেক্ষা করবো? তোমার সারাটা জীবন পড়ে আছে। আমি তো তোমার লাগে আমার জীবনটা নষ্ট করতে পারি না। মুরব্বী মানুষ আমার যেটা করছে আমি সেটাই করছি। সবার সম্মতিতে আমি তোমার বড় ভাইরে বিয়ে করছি। এখন তুমি আমার সংসারে আইসা কোনো ধরনের কোনো অশান্তি করবা না। চলো। তুমি খালি তোমার জায়গায় ঠিক থাকো, আমি সব ব্যবস্থা করতেছি। তারপর আমার কেমন জানি লাগতেছে, আমার খুব চিন্তা লাগতেছে, আমার ভয় ভয় করতেছে। ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস মাথায় খেলে না, ও আর আসার সময় পেলো না। আজকে আমাকে এমন একটা সুন্দর দিন, আর এই দিন ওর আসতে হইলো। তুমি আমার মুখ করে রাস্তা পেলো, তুমি জানো না? যেদিন প্রথম আমি তোমার হাসি দেখছিলাম সেই দিন আমি তোমার প্রেমে পড়ছিলাম। এবার একটু হাসো তো। আচ্ছা হইছে, না রে সব ভালো লাগে না, আমার লজ্জা করতেছে। সুই, কি করবেন আপনি? তাড়াতাড়ি করুন। কিন্তু কি ব্যাপার? তুমি আমারে এ করে কইতেছো? তুমি তো আমার সবসময় তুমি করে কইতে। আমি আপনার আপনি করে ডাকবো তো কি করবো? আগে আপনি আমার স্বামী ছিলেন, সে অধিকার থেকে আমি আপনার তুমি করে কইতাম। আর এখন আপনি আমার কেউ না, আপনার উপর আমার কোনো অধিকারও নাই। বুঝলে, এখন থেকে আমি আপনার আপনি করে ডাকবো। জুই, বুঝতে পারছি। আসলে কইতেছিলাম কি, জুই সবকিছু বাদ দাও না। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে তোমার ছাড়া থাকতে। চলো না, আমরা নতুন করে আবার সংসার করি, নতুন করে সবকিছু শুরু করি। তুমি যা করবে আমি তাই করবো। তোমার ছাড়া আমি ঠিক থাকতে পারতেছি না। একটা বার একটু বোঝার চেষ্টা করবো। আপনার সাহস তো কম না? আপনি আপনার বড় ভাইয়ের স্ত্রীরে কইতেছেন আপনার লগে সংসার শুরু করতে? আপনি বইলা গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী? খবরদার কইতেছি, এরকম উল্টা পাল্টা কথা আর কোনোদিন আপনার মুখে যেন না শুনি। স্বামী যদি এই কথা শুনে কিন্তু কষ্ট পায়। বুঝতে পারছি। একটা কথা, আমি তো বিদেশের মাটিতে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি। আমি সবসময় টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে। এখন তো আমার নিজের বলতে কোনো কিছুই নাই। তুমি আমারে আমার জমানো টাকাগুলো দিবা, সেটা দিয়ে আমি আমার নিজের জন্য কিছু করতাম। টাকা পয়সা? আপনি বিদেশ থেকে টাকা পয়সা দিছিলেন, কিন্তু একা আমার জন্য তো দেন নাই। আপনার সংসারে লেগে দিছেন, আপনার বাপের লেগে দিছেন, আপনার ভাইয়ের লেগে দিছেন। আমি এই টাকা পয়সা এই সংসারেই খরচ করছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। আপনি কি জানি কইলেন? স্বর্ণ গহনার কথা। আপনি বিদেশে যাওয়ার পর আমার এমন কোনো গহনা দেন নাই যেটা আমি আপনার দিতে পারবো। কিছু ছোটখাটো গয়না দিছিলেন, যদি লাগে আপনি নিয়ে নিতে পারেন। আমার আবার সব গয়নার প্রতি কোনো লোভ নাই। কি কইতেছো তুমি? মানে আমি তো সংসারের লেগে আলাদা ভাবে টাকা পয়সা পাঠাইছি যেন সংসারে এটা খরচ হইব। আর তুমি কইছিলা আমগো ভবিষ্যতের লেগে কোনো কিছু করার লাগবে, টাকা পয়সা জমানো লাগবে। এই জন্য তো প্রতি মাসে আমি তোমার টাকা পাঠাইতাম, টাকা জমানোর জন্য। সেই টাকাই তো আমি তোমার কাছে চাইতেছি। দেখেন, এইসব বিষয়ে আপনি আমার লগে আর কথা কইবেন না। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি আপনার বাপেরে আর আমার স্বামীর লগে কথা কইবেন। আমার এইভাবে যখন তখন বিরক্ত করবেন না। আরেকটা কথা, এইভাবে হুটহাট আমার নাম ধরে আপনি ডাকবেন না। আশেপাশে মানুষজন আছে, যদি মানুষজন আমারে আপনার লগে এইভাবে দেখে তাহলে আমার নামে কলঙ্ক হইব।